আলহামদুলিল্লাহ, আজকে জিলহজ মাসের 6 তারিখ রবিবার। যখনই ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 10 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনাকে বলে দিবে, ও আমার বান্দা বান্দি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে নিষ্পাপ করে দিলাম। আল্লাহু আকবার। এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দা বান্দি, তোকে আমি ক্ষমা করে দিলাম। তাহলে অবশ্যই আজকে রবিবারে জিলহজ মাসের 6 তারিখে এই শক্তিশালী গুনাহ মাফের দোয়াটি আপনি অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ। জীবনে কত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন, এই চোখ দিয়ে গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে তাকিয়েছিলেন। এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। নবীজি বলেছেন, এই চোখে আপনার যত গুনাহ আছে, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ আজকে রবিবারের গুনাহ মাফের দোয়াটি পাঠ করলে আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, জীবনে যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, যত গুনাহের কথা মুখ দিয়ে আপনি বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে মুখটাকে পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনা করেছেন, আপনার এই মনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আপনি কি আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলতে চান? তাহলে আজকে অবশ্যই রবিবারের এই আমলটি করুন। আল্লাহ অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে মানুষ ধনী হয়, রিজিকে বরকত আসে। এবং আপনাদের যাদের ঘরের ইনকাম করে, কাজকর্ম করে, সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, বিপদ আপদ বালা মুসিবতগুলো আল্লাহ কেটে দিবে, অভাবের দরজাকে আল্লাহ বন্ধ করে রিজিকের দরজাকে আল্লাহ খুলে দিবে। দোয়াটি পড়বেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, আপনারা অনেকে আছেন বলেন, হুজুর আল্লাহর কাছে আমরা অনেক চেয়েছি, পাই না, আমরা অনেক দোয়া করেছি, দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না। আপনাদেরকে আমি বলবো, এমন একটি নবীজির শেখানো দোয়া আছে, নবীজি ইসমে আজম বলেছেন সেই দোয়াটিকে, এবং নবীজি আল্লাহর কসম করে বলেছেন এই দোয়া পড়ে আপনি যা
চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে, আপনার কপাল খুলে যাবে। এই দোয়াটি আমরা একসঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করব, তারপরে আমরা আল্লাহর কাছে একসঙ্গে মুনাজাত করব। যা চাইবেন তাই পেয়ে যাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। তাহলে চলুন এক্ষুনি আমরা আজকে রবিবারের জিলহজ মাসের 6 তারিখের আমলটি শুরু করে দিচ্ছি। মনোযোগ সহকারে আপনি কথাগুলো শুনবেন, দোয়াগুলো আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন। অজু ছাড়াও আজকে রবিবারের আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জিলহজ মাস চলতেছে। এই জিলহজ মাস আল্লাহর কাছে সম্মানিত এবং জিলহজ মাসের প্রথম 10 দিন চলতেছে। নবীজি বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে অন্যান্য নেক আমলের চেয়েও বেশি ফজিলতপূর্ণ, দামি। অন্য কোন নেক আমল জিলহজ মাসের প্রথম 10 দিনের মতো এত সম্মানিত না। আল্লাহর নবীজি বলেছেন 12 মাসের মধ্যে মাস হিসাবে শ্রেষ্ঠ মাস রমজান মাস। আর দিনের দিক দিয়ে যত দিন বৎসরের মধ্যে আছে 365 দিন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে, আল্লাহর কাছে দামি দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের আজকে তো প্রায় 6 দিন চলছে, 6 তারিখ। আজকের দিনটা অনেক দামি, অনেক দামি। তাই আজকে জিলহজ মাসের প্রথম 10 দিনের 6 দিন চলছে, খুব দামি একটি দিন। অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আজকে মুছে ফেলবেন দোয়াটি পড়ে। সর্বপ্রথম আপনি মন থেকে তাওবাতুন নাসুহা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে প্রথম বলবেন, ও আল্লাহ, জীবনে আমি যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি গো আল্লাহ, আমি আর জীবনে কখনো গুনাহ করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে, মনের কথা আপনার হতে হবে। এটার নামই হচ্ছে তাওবাতুন নাসুহা। এই কথাটা মন থেকে বলার পর ছোট্ট নবীজির শেখানো দোয়াটি পাঠ করবেন, আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ একেবারে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলার জন্য দোয়াটি পাঠ করি। আপনি আবারও বলুন, ও আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। কিন্তু সর্বপ্রথম দুরূদ শরীফ পাঠ না করলে আপনার দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। প্রথমে দুরূদ শরীফ পাঠ করলে ওই দোয়াটা আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যায়। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন। প্রথমে এর পূর্বে দুরূদ শরীফটি পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা 10 বার পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ 100 রহমত এক্ষুনি আপনার উপরে নাজিল করবে। 100 গুনাহকে আল্লাহ আমলনামা থেকে কেটে দিবে। 100 নেকি আল্লাহ আমলনামার মধ্যে বসিয়ে দিবে এবং একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আমলটি শুরু করে দিচ্ছি। দুরূদ শরীফটা আমার সঙ্গে পড়ুন 10 বার।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে দুরূদ শরীফটি আপনি পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন এবং প্রথমে আবারও বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। পাঠ করুন আমার সঙ্গে, রব্বি গফিরলি, 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 রব্বি গফিরলি। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, রিজিকে বরকত হচ্ছে না, নবীজির শিখানো দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ রিজিকে বরকত দেয়, অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করে দেয়। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মুনাজাত কবুল হয় না, অনেক দোয়া করেছেন, মনের আশাও পূরণ হয় না, নবীজির শেখানো দোয়াটি পড়ুন, ইসমে আজম দোয়া। এই ইসমে আজম দোয়া পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। আমার সঙ্গে পড়ুন, তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা
ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন দরুদ শরীফ পাঠ করুন, তারপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দরুদ শরীফটি পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, দোয়া কবুলের জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে আল্লাহর কাছে দোয়া করব। আপনারা আমিন আমিন বলবেন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে রবিবার জিলহজ মাসের 6 তারিখ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আল্লাহ আমলটি করেছে, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আমরা, যারা হাত উঠিয়েছে, জানা অজানা, কবিরা সগীরা, জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে গো আল্লাহ, যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে নিষ্পাপ বেগুনা মাসুম আমাদেরকে তুমি বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, টাকা নাই পয়সা নাই, বিপদের মধ্যে আছে, আল্লাহ সবার ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। সবার বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দাও। আয় আল্লাহ, যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যা কিছু আমল করেছি আল্লাহ নবীজির রওজা পাকে পৌঁছানোর পর আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, অনেক
অনেকের পরিবার সংসারের মধ্যে অশান্তি হচ্ছে, বিপদ আপদ লেগেই থাকে, দূর হয় না, বালা মুসিবত লেগেই থাকে, অসুস্থতা লেগেই থাকে, দূর হয় না। আল্লাহ সবাইকে তুমি বিপদ আপদ থেকে উদ্ধার করে দাও, বালা মুসিবত থেকে উদ্ধার করে দাও। আসমানি বালা আসমানি উঠে নাও, জমিনি বালা জমি দাফন করে দাও। প্রত্যেকটা মহিলা মা বোনদের পরিবার সংসারে সুখ শান্তির ব্যবস্থা করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ একে অপরকে সম্মান করতে পারে সেই তৌফিকে দান করে দাও। আয় আল্লাহ অনেক ভাই এবং মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে, জানি না কার মনের মধ্যে কি স্বপ্ন, কি আশা, কি আকাঙ্ক্ষা আছে। ও আল্লাহ, যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ আমাদের সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে, অনেকে আল্লাহ বিপদের মধ্যে আছে, অনেকে ঘরের মধ্যে বসে থাকতে হয়। আয় আল্লাহ অনেকে অসুস্থতার কারণে খুব কষ্ট পাচ্ছে। যার যে অসুস্থ আছে আল্লাহ সবাইকে তুমি সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও। বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনারা আমলটি করতে পেরেছেন। যারা যারা প্রতিদিন এই শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে অন্যতম এই তাওবাতুন নাসুহা এবং আমলগুলো করছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, বিপদ আপদগুলো তুমি দূর করে আসমানি বালা আসমানি উঠে নিও, জমিনি বালা জমিনি দাফন করে দিও এবং লক্ষ লক্ষ টাকার মালিক তাদেরকে বানিয়ে দাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে। সবাই কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিকে দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।